তুমি এত কি করে জানো কুমু? বাবা তো তোমাকে, পুপেকে কত হার্ট করেছে, তবু আমি জানি বাবা তোমাদের কতটা ভালোবাসে। বলেছিলাম না, আমার বাবা সত্যি খুব ভালো লোক। কানাই, তুমি যাও তো, ওসব আমি করছি। তুমি গিয়ে সবাইকে ডাকো। চা জুড়িয়ে গেল যে। আচ্ছা শোনো, মিষ্টুকে জিজ্ঞেস করো তো যে টোস্ট খাবে না কর্নফ্লেক্স খাবে। যাও। হ্যাঁ যাচ্ছি, এই এটা করে নিয়ে যাচ্ছি। আর শোনো, মেজ বৌদি একেবারে ভাত খেয়ে বেরোবে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা নামাতে ভুলে গেছি। দাও বৌদি, চা দাও। থ্যাংক ইউ। আজকাল এই খবরের কাগজের প্রথম পাতায় সত্যিকারের খবর একটাও থাকে না। খবর খুঁজে নিতে হয় দাদা। ত্রিপুরায় আত্মঘাতী রানাঘাটের ছাত্র অচ্যুতানন্দন ফেরায় তারাপীঠ থেকে দাদা। দাদা এটা দেখো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কিছুদিন আগেই সোনার তরীতে মাঘোৎসব উপলক্ষে সংবাদ মাধ্যমের সামনে শ্রী চন্দ্রশেখর দেব স্বয়ং গোরাকে আগামী প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলে পরিচয় করিয়ে দেন। তাকে আশীর্বাদ করে আমজনতার মধ্যে রবীন্দ্রসঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তার হাতে তুলে দেন। আর সেই অনুষ্ঠানেই সর্বসমক্ষে তিনি তার নাতনি সোহিনীর সাথে প্রদীপ্ত লাহিড়ীর বিয়ের ঘোষণা করেন। ওয়াকিবহাল মহলের ধারণা, গোরার সাথে সোহিনীর প্রেমকে সমূলে বিনাশ করার জন্যই শিল্পী গোরার সাথে আপোষ করতে চেয়েছিলেন তিনি। গোরার গানকে স্বীকৃতি দিয়ে ছিনিয়ে নিতে চেয়েছিলেন তার প্রেম। চন্দ্রশেখর দেব সোনার তরীতে আড়ম্বর করে বহু নিমন্ত্রিত মানুষ ও সংবাদ মাধ্যমের সামনে তার নাতনি সোহিনীর সঙ্গে প্রদীপ্ত লাহিড়ীর বিয়ের ঘোষণা করেছিলেন। অথচ বিশ্বস্ত সূত্রে খবর, তার বেশ কিছুদিন আগে থেকেই সোহিনীর সঙ্গে গোরার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। গোরা ও সোহিনীর মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছিল। পারিবারিক শাসনকে অগ্রাহ্য করে সোহিনী গোরার সঙ্গে সম্পর্কে ক্রমেই আরো বেশি করে জড়িয়ে পড়ছিল। ইদানিং তাদের দুজনকে যত্রতত্র একসঙ্গে দেখা যেত বলে খবরে প্রকাশ। সোহিনী ও গোরার এই বেপরোয়া প্রেমকে সমূলে বিনাশ করার জন্যই কি প্রথমে গোরাকে একলব্য আখ্যা দেওয়া আর পরে তাকে সোহিনীর জীবন থেকে মুছে দেওয়ার চেষ্টা? প্রশ্ন তুলেছে ঘনিষ্ঠ মহল।
ঝিনুক শোন, সম্ভাবনাময় তরুণ শিল্পীর অন্তর্ধান। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে সম্ভাবনাময় নবীন শিল্পী গোরার অন্তর্ধানের সঙ্গে যোগাযোগ আছে বাংলার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র সোনারতরীর। গোরাই আধুনিক প্রজন্মের একমাত্র শিল্পী যে রবীন্দ্রসঙ্গীতকে সোনারতরীর ঘরানা থেকে বার করে এনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আপামর জনসাধারণের মধ্যে। ফলে সোনারতরীর সঙ্গে তার তীব্র স্বার্থের সংঘাত বাধে। শুধু তাই নয়, জানা যাচ্ছে সোনারতরীর সদস্য উঠতি গায়িকা সোহিনী দেবের সঙ্গে গোরার প্রেমকে মেনে নিতে পারেনি অভিজাত রক্ষণশীল দেব পরিবার। অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি সব দিক থেকেই উচ্চতার শিখরে অবস্থান করা এই পরিবার কি করে মেনে নেবে গোরার মতো কুলশীল মানহীন এক সামান্য গায়কের স্পর্ধা? তবে কি এই কারণেই নিরুদ্দেশ হতে হলো গোরাকে? এর পিছনে গভীর চক্রান্তের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। দেখছি। হ্যালো, কে বলছেন? আমি সুবিনয় দেব বলছি। না, ওনার শরীরটা একটু খারাপ। বলুন। না, আমরা কোনো স্টেটমেন্ট দিইনি। দেখুন, আজকালকার প্রেস তো সবকিছু না জেনেই ছাপিয়ে দেয়, এটা তো আপনারা জানেন। না 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 না, গোরা নামে ছেলেটির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। সোহিনী বাড়িতে রয়েছে? না না না, ওকে কোথাও পাঠানো হয়নি। ঠিক আছে, ধন্যবাদ। আমার মেয়ে হলে না একবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি। দাদা, কেন তুমি মাথা গরম করছো? মাথা গরম করে কোনো লাভ হবে? কিভাবে ব্যাপারটাকে সামলাতে হবে সেটা তো দেখতে হবে। কি যে করে সব হয়ে গেল। সংবাদ মাধ্যম আমার বিরুদ্ধে এভাবে গেল কেন বলো তো? এই সোনারতরীর মান সম্ভ্রম কিছু দেখবে না? বাবা, মিডিয়া এরকমই। ওরা সোনারতরী টরি কিচ্ছু মানে না। ওরা ব্রেকিং নিউজ চায়। মান, সম্মান, সম্ভ্রম এসব কোনো কিছুর পরও ওরা করে না। একটা সামান্য কিছু যদি পায় না না, এই সামান্যটা ওরা পেল কি করে? কেন? ঘরশত্রু বিভীষণ তো তৈরি হয়েই আছে। তুমি কার দিকে নির্দেশ করছো তুমি? বাবা, তোমার মুখের ওপরে গোরাকে ফিরিয়ে আনবই, এই ধরনের কথা কেউ বলেছে তোমার মনে আছে কি? হ্যাঁ, বিশ্রী। ও হ্যালো। না না, হ্যাঁ আমরাও কাগজে পড়েছি। না, ও সম্বন্ধে আমরা কিছু জানি না। ওর সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। ঠিক আছে, সব পারে, ও সব পারে। ওই যে আমরা ওকে সোনারতরী থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তাই আবার শোধ তোলবার জন্য ফিরে এসেছে। বিশ্রীকে একবার ডাকো তো, ওর সঙ্গে আমার আলোচনা আছে। খবরের কাগজে ওই লেখাটা ছাপিয়ে তুমি কি বিশেষ লাভবান হলে এটা বলো তো আমায়। খবরের কাগজে ওই লেখা আমি ছাপাইনি বাবা, আমি এটা আগেও বলেছি। মিথ্যে বলেছো, ছলনা করেছো। আগামী ৩রা এপ্রিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে আমি তো আছি, আপনারাও আসছেন তো? ঠিক সন্ধ্যে ৭টায়, ভুলবেন নাকি?